সর্ষে ফুলের বড়া তৈরি করতে গিয়ে সর্ষে ফুলের ঘন্ট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ আমরা তৈরি করব সর্ষে ফুলের বড়া। তৈরি করার জন্য আমরা এখানে জমিতে সর্ষে ফুল তুলতে চলে এসেছি। এখান থেকে আমি কিছুটা সর্ষে ফুল এবার তুলে বাড়িতে নিয়েছি। এসে ভালোভাবে সর্ষে ফুলগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে একটা খাঁচির মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। জল ঝরানো হয়ে গেলে একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। সর্ষে ফুলগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। ছোটবেলায় মাঠ থেকে অনেক সর্ষে ফুল তুলে আনতাম, তারপর মাকে বলতাম বড়া তৈরি করে দিতে। যাই হোক, সর্ষে ফুলের এই পেস্টটা থেকে তো এখনই অনেক বেশি সুঘ্রাণ আসছিল। তারপর এর মধ্যে আমার ছোট মাসি দিয়ে দিচ্ছিল একে একে সব ধরনের মশলা, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে ধনে গুঁড়ো, হালকা লবণ। তারপর এর মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছিল। ধনেপাতা দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছিল। ভালোভাবে চটকানো হয়ে গেলে এর মধ্যে একটা গোটা ডিম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। এখানে আমার মাসি অনেক আগ্রহ আনন্দ করে বানাচ্ছিল আর বলছিল জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি। আর আমি বলছিলাম ভালোই হবে, কারণ এই পেস্টটা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছিল। যাই হোক, কড়াইয়ের তেল গরম হয়ে এলে গরম তেলের মধ্যে সর্ষে ফুলের এই বাটাটা দিয়ে দিচ্ছিল একে একে। এখন তো মাঠে সর্ষে ফুল আর নেই বললেই চলে। এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। মামার বাড়ি গেছিলাম কিছুদিন আগে, তখন ফুল তুলে বানিয়েছিলাম। ব্যস্ততার কারণে এডিট করে আপলোড করাই যাচ্ছিল না, অনেক দিন থেকেই ছিল ভিডিওটা। মেন ঝামেলা তো এখন এই উল্টাবার সময় মনে হচ্ছিল ভেঙে ভেঙে আসছিল। মাসি বলছিল ডিমটা একটু কম হয়েছে, আর একটা ডিম লাগতো, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমাদের এই সর্ষে ফুলের বড়াটা অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল।